এজিদ যদি ভালো মানুষ হইয়া থাকে, তোর বাতিজার নাম রাখে এজিদ, তোর পোলার নাম রাখে এজিদ। আপনারা বলেন ১৫০০ বছর আগের থেকে এই পর্যন্ত বলুন তো, এই পৃথিবীর কাহারো সাতকারিয়ার মানুষ, বাঁশকারীর মানুষ, পেকুয়ার মানুষ, চন্দনাইশের মানুষ, বোয়ালখালীর মানুষ, আনোয়ারার মানুষ, কর্ণফুলীর মানুষ, বগদারহাটের মানুষ, আওয়াজ করে বলুন, এই পর্যন্ত ১৪০০ বছর পর পর্যন্ত কোন সন্তানের নাম কি এজিদ রাখছে, নমরুদ রাখছে, ফেরাউন রাখছে, আবু জাহেল রাখছে, আবুল আহাব রাখছে? কেন রাখে নাই? এই জন্য রাখে নাই, আবু জাহেল, আবুল আহাব, এই ফেরাউন, নমরুদ, ইয়াজিদ, এদের ইতিহাস হলো নিন্দার ইতিহাস। কিয়ামত পর্যন্ত এরা যে ঘটনা ঘটিয়েছে মানুষ নিন্দা করবে, ঘৃণা করবে। কথা বলেন ঠিক কিনা বলেন? মিশরের বাদশাহ সম্রাট নাসির যখন তাকে আনা হলো, ডাক দিয়ে বলে, তোমার কাছে কি গুপ্তধন আছে? এবার ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার কাছে গুপ্তধন আছে। কয়ে, বলো না গুপ্তধনটা কোথায় রাখছো? কয়ে, না এটা বলার বিষয় না। জোরে কন্যা মারহাবা। হাইরি, এবার মানুষ চতুর্দিকে দাঁড়াইয়া রইছে। এবার তার গুপ্তধনের সন্ধানের জন্য মানুষ অধীর আগ্রহ। এবার বাদশা অর্ডার করলেন, এমনি তো হবে না, রিমান্ড দেওয়া লাগবে। রিমান্ড আমাদের সমাজের ভিতরে তথ্য উদ্ঘাটনের জন্য রিমান্ড দেওয়া হয়, রিমান্ড মঞ্জুর করা হয়। সাধারণ ভাষায় যদি না বলে, কঠিন ভাবে তাকে আঘাত করা হয়, কারেন্টের হিট দেওয়া হয়, বেত্রাঘাত করা হয়, চোখ বেঁধে নিয়ে অন্ধকার ঘরে ঢুকায় রাখা হয়, চোখ খুলে তাকে বেদরং পিটানো হয়। এইভাবে অনেক ধরনের তথ্য উদ্ঘাটন করে তাকেও সেই রিমান্ড দেওয়া হলো। শুনেছি তোমার কাছে ধনভাণ্ডার আছে, গুপ্তধন আছে, আবার তুমিও স্বীকার করলা আছে। কোথায় আছে আমাকে বলো না। কয়, না বলা যাবে না, এটা বলার বিষয় না। এবার তারে যখন রিমান্ড দিল, এমন কিছু পোকা আছে, পোকাগুলো তার গায়ের মধ্যে ছেড়ে দেওয়া হলো। এই পোকা যদি কামড় দেয়, কামড় দিলে সে মারা যায়, এমন পোকা তার গায়ের মধ্যে দেওয়া হলো। অনেক ধরনের শাস্তি নির্ধারণ করা হলো। ও বন্ধু, যখন অনেক ধরনের শাস্তি নির্ধারণ করা হলো, যতই কামড় দেয় তার চেহারার ভিতরে প্রফুল্ল প্রফুল্ল ভাব আসে, যতই তার আঘাত করে ততই সে আনন্দে হাসতে থাকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরে প্রেমিকদেরকে শুধুমাত্র দুনিয়ার পোকা কেন, প্রেমিকদেরকে তো জাহান্নামের আগুনও ধরে না। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, ওই মুহূর্তে ওই পাগলা ডাক দিয়া বলে, কাজ হবে না। ইন দি মিন টাইমে তাকে অনেক ধরনের আঘাত করা হলো, কোনোভাবে সে রাজি হয় না। জিজ্ঞেস করা হলো, তুমি রাজি হও না কেন? তাইলে এখনো সময় আছে, তোমাকে আমি অত্যন্ত নরমালি তোমাকে বলতেছি, একটু শুধুমাত্র ঘটনাটা বলো। তুমি কি বলছো এটা বলার বিষয় না, আসলে কিসের বিষয়ে তুমি আমাদের সামনে তুলে ধরো। তোমাকে যে এমন ভাবে আঘাত করি, তুমি কি ব্যথা পাও না? কয়, না আমি ব্যথা পাই না। কয়, কারণটা কি? কয়, কারণটাকে শুনে যান। ও বন্ধু, আমি ব্যথা পাই না কেন? আমার মাথার উপরে ইমামে আলী মুকামের ইমাম হুসাইনের কল্লা মুবারকের স্পর্শ লেগেছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার।